মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ঠিকঠাক আছি। কিন্তু আমার মাথা ঠিকঠাক নেই বা মনও ঠিকঠাক নেই। সত্যি কথা বলতে আমি তোমাদের সঙ্গে কিছুই লুকাতে চাই না, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার পরিবার। আমার নিজের বলতে তো কেউ নেই, কিন্তু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে চাই। তবে সেটা করবো, আর হয়তো আর কিছুদিনের মধ্যেই করব, কারণ প্রচণ্ড পরিমাণে মেন্টাল ডিস্টার্ব হয়ে যাচ্ছি। আমি ঠিকঠাকভাবে কাজও করতে পারছি না। উম, উম, আর যেহেতু এই ভিডিওটা সবাই দেখবে বা ইউটিউবে এটা পোস্ট হবে সোশ্যাল মিডিয়ায়, সেখানে আর কি সবাই দেখলে আবার অন্যরকম হবে জিনিসটা। আমি আর ঝামেলা ভালো লাগছে না, সেই কারণে আমি হয়তো বলতে পারছি না, তবে হয়তো কোনো না কোনো দিন বলবো। তো আজ সকালবেলা উঠেছিলাম অনেকক্ষণ, 7টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গিয়ে দেখলাম সবাই ঘুমাচ্ছে, আমি আবার এসে শুলাম। তো 9:10 হয়ে গেছিলো উঠতে। উঠে গিয়ে তারপরে ঘুগনি করলাম, রুটি করলাম। যেহেতু আজকে একটা ইনভিটেশন আছে, একটা বাড়িতে পুজো, সেই পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে, তো অবশ্যই সেটাও দেখাবো যদি আমি যাই। কারণ বাবান কুইজ হয়েছিল কালকে এইচডিএফসি ব্যাংক থেকে, সেখান থেকে সিলেক্ট হয়েছে, সেখান থেকে আজকে যেতে বলেছে। গার্জেনদের দুই বাবা মা উভয়কেই যেতে বলেছে বাচ্চাকে নিয়ে। তো ব্যাপারটা কি জানি না, তো আজকে গেলে জানতে পারবো। তো 2টোর মধ্যে যেতে বলেছে, তা ওখানেও যাওয়া আছে। তা টিফিন আমি খাইনি, কারণ ভালো লাগছে না মনটার বাবানের সাথে। বাবান এত কথা শোনে না একদম, এখন বড় হয়ে গেছে, একদমই কথা শোনে না। তো ভালো লাগে না, কারণ ও উম, কারণ ও যেভাবে রাস্তায় বেরোতে চায় বা ঘুরতে চায়, যেটা আমি চাই না। কারণ আমি চাই অবশ্যই বড় হলে তো সেটা তো হবেই, রাস্তায় ঘুরবে বা যাবে, কিন্তু যতদিন পারি নিজেকে আটকে রাখার চেষ্টা করি বাড়িতে। হ্যাঁ, বাড়িতে আটকে রাখার চেষ্টা করি, কারণ এখন আশপাশ আমাদের এখানে আশপাশ খুব একটা ভালো না। সেখানকার কথাবার্তা, কালচার ওর মধ্যে এখন অনেকটাই ঢুকে গেছে। ও সেইভাবেই নিজেকে চালায় বা কথাবার্তা সেভাবেই বলে, যেটা আমি একদমই পছন্দ করি না আর ভালো লাগে না। জানি খারাপ ভালো মিশিয়ে মানুষের মধ্যে থাকে, কিন্তু তবুও চেষ্টা করি। তো এটাই হচ্ছে কথা। কিন্তু আমাকে বোঝার মতন ওর এখনো হয়নি। তো যাই হোক, আমার শরীরটাও খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, মাথার যন্ত্রণা করছে, সকাল থেকে কিছুই খাইনি, ভালোই লাগছে না। আর এই দেখতেই পাচ্ছ পুজো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এতক্ষণ খেলছিল আমার সাথে বসে বসে, এখন আবার ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটাও খারাপ, দেখো ঠান্ডা লেগেছে, এই চোখটায় ঠান্ডা লেগেছে, ফুলেও গেছে। ও ঘুমাচ্ছে। আর বাবান খেলতে গেছে, কথা বললেও শোনে না, নিজে নিজেই গেছে, যা খুশি করুক। ও আমার কথা পাত্তা দেয় না, আমাকে মানুষ বলে যে ভাবে না। আমি আর করি না, কারণ এত চিৎকার চেঁচামেচি আমারও আর ভালো লাগছে না। কারণ যাই হোক না কেন, সবসময় সব পরিস্থিতি তো সমান আসে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি পুজো সোনাকে শুয়ে দিয়ে আবার কাজগুলো কমপ্লিট করতে থাকি। এসেছিলাম পুজো বাড়িতে, যে পুজো বাড়ি আজকে খাওয়া দাওয়া করিয়েছে হচ্ছে ভাত, ডাল, শুক্তো, বেগুন ভাজা, পোলাও, ফুলকপি আলুর তরকারি, ধোকা, চাটনি, পায়েস আর রসগোল্লা। তো দেখো বাড়িটা, এইখানে আমরা এসেছিলাম। এইখানে দাদারা সব পড়তো, তাদের মাস্টারের বাড়ি, পুজো বাড়ি হয়েছে, যে সবাই রয়েছে। এই যে মাম্মাম, অনেকদিন পর মাম্মামকে পুজো শোনা ওখানে সবাই রয়েছে। এই দেখো, হ্যাঁ সত্যি থ্যাংক ইউ, আমি ভুলেই গেছিলাম। তো খেয়ে দিয়ে আমরা এসে বসলাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি ভুলেই গেছিলাম, আমাকে মাম্মা মনে করালো, তাই আমি ব্লগটা শ্যুট করছি, নাহলে আজকে করাই হতো না, আমার মনেই ছিল না। আমি কাজ টাজ করে আমার সব করে অনেকক্ষণ পরে সোনাকে দিয়ে তারপর ঘুগনি পাউরুটি খেলাম। আর বাবান তো কুইজে সিলেক্ট হয়েছে, আমি বলেছি। এইচডিএফসি থেকে ফোন করেছিল, ব্যাংক থেকে, কিন্তু আমরা যাইনি। ওরা নিশ্চয়ই কিছু একটা করতে বলবে, সার্টিফিকেটটা অবশ্যই দেবে, ওখানে কোনো একটা
ওরা বলেছে এটা বাচ্চাদের একটা পড়া যে স্কিম আছে চালু করতে, তো আমরা ইন্টারেস্টেড নই, তো আমি যাইনি। তো আমি খেয়ে দিয়ে বসলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ঘরে গিয়ে আবার কথা বলছি। দাদা বিরিয়ানির দোকানে এসেছি, আর এই যে এখানে একটা মিষ্টির দোকান। এখানেই তো আসবো, চল না আগে চাটা খেয়ে আসি। দেখো এই তো বললাম চল চাটাকে খেয়ে আসি, চা খেতে যাচ্ছি অনেক দিন। ওই চা খেতে চাইতে পারে চা খেয়ে নি, আর একটু গেলেই এখান থেকে একটু গান। আমরা উজ্জ্বলদার এখানে চলে এসেছি, বসে আছি। এটা ভিতরটা, বাইরেটাও খুব সুন্দর, ওটাও তোমাদের বাইরে বেরিয়ে দেখাবো। আর এই যে একজন মুখে চাপা দিয়ে বসে রয়েছে, যেহেতু সাজুগুজু করে আসিনি সেই কারণে। ও কম্পিউটার থেকে এসছে, তাও কি করে সাজুগুজু করে আসবো, ও তো একটা পড়ার জায়গা থেকে এসছে। বিরিয়ানি না চলুক, কোনো অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হবে না। এই যে বিরিয়ানিটা দিয়ে গেছে, আর এই যে একটা আলু, এক পিস মাংস আর ডিম। এখানে যেহেতু মাংসটা ছোটো ছিল বলে, 2 পিস হাড় ছিল বলে 2 পিস দিয়েছে এটাতে। চলো আমি বিরিয়ানিটা টেস্ট করে দেখে তারপর তোমাদেরকে জানাচ্ছি রিভিউটা। না ভালো হচ্ছে, সত্যি খুব ভালো এবং লাইট, কারো খেলে কোনো রকম অসুবিধা হবে না। হাই, ওখানে রিয়াও ভিডিও করছে, আর দেখো সবাই খাচ্ছে। তো খেলে এরকম কোনো রকম অসুবিধা হওয়ার কোনো অসুবিধাই নেই, প্রবলেম নেই। চালগুলো খুব সুন্দর, রাইসটা খুব সুন্দর হচ্ছে, মশলাদার মেশানো, মানে পুরো ড্রাই না। ভালোই খেতে, টেস্টও আছে, খুবই টেস্ট আছে। এত দিন শুনেছি, কোনোদিন আসিনি, আজকে এসে দেখলাম যে না সার্থক। আমার টাকাটাও কম, স্পেশাল মটন বিরিয়ানি 320 টাকা নেয়, টাকাটাও কম এবং খাবারটা সার্থক। হ্যাঁ না খাওয়া হবে একসাথে খাওয়া, এটা ঠিক কথাই যে বড় বড় দোকানের সঙ্গে টেক্কা দিতে পারবে। খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা খেতে, খুবই সুন্দর। ওরকম খারাপ কিছু নেই। ওনারা এটাও মেনটেন করছে যে যেহেতু যদি হাড় পড়ছে তাকে 2 পিস করে দিচ্ছে, আমার টোটাল 3 পিস হচ্ছে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি হাত দিয়ে খাই, বাঙালি মানুষ। এখনো ভিড়, এই আবার এলো বিরিয়ানি। তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে ওইটুকুনি সময় খুব আনন্দ হয়েছে। তো আমি এসে এখন আমাদের ওই যে নেমন্তন্ন বাড়ি ছিল, ওখান থেকে এক গাদা পোলাও ধোকা সব পাঠিয়েছে। তা পোলাওটা গরম করবো, আর সবাই ডিম কষা খাবে বলে ডিম রসুন টসুন নিয়ে বসেছি, ডিম কষা করব পুরো বাটা মশলাতে। তা চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি করতে থাকি। চলো টাটা। সব আমার সব কমপ্লিট। আমি আজকে যদিও খাইনি, আর
কাজও আমার কমপ্লিট করে দিয়েছিলাম। যদিও রুটি হয়েছে আর তরকারিগুলো গরম হয়েছে আর ডিম কষা হয়েছে। তো আমি আর খাইনি, সবার খাওয়া হয়ে গেছে। এতক্ষণ ধরে একটু বিগ বস দেখলাম। কারা কারা বিগ বস দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমিও দেখেছি। তো দেখে এবার এখন শোবো এবার, কারণ কালকে আবার সকালবেলা বাবানের ওঠা আছে, ওর স্কুল আছে। হ্যাঁ, তো চলো আজকের মতন এইটুকুনি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।